তাই এই ভয়ঙ্কর কলিযুগে মানুষের মনের মধ্যে পাপ ভরে যাচ্ছে। শুধু খাবো, ঘুমাবো, বংশবৃদ্ধি করবো। বংশবৃদ্ধি করবো খুব একটা ইচ্ছা নয়, নিজেকে ভোগ করবো, নিজের শরীরটাকে ভোগ করবো। বংশবৃদ্ধি করলে তো কিছু সনাতনী বাড়ত, সেটাও তো হচ্ছে না। সনাতনীর সংখ্যা তো কমছে। দুটো মা বাবা একটা বাচ্চা, তাহলে দুজন থেকে একজন কমছে সংখ্যা। দিন দিন তো কমে আসছে, দুজন থেকে একজন হচ্ছে, দুজন থেকে চারজন হচ্ছে না। দিন দিন তো কমছে সনাতনীর সংখ্যা। ভোগ কি কমছে? ভোগ কমছে না রে, ভোগ কমছে না। খাওয়া দাওয়া কি কমছে? এখন তো একটা বাজারে 4 থেকে 5টা 6টা 8টা 10টা বিরিয়ানির দোকান। বিরিয়ানি হলে তো সনাতনীদের খুব আনন্দ, বিরিয়ানি খেতে হবে না। সব বিরিয়ানি মানেই যে খারাপ তা তো নয়। বিরিয়ানি শব্দটাই এসছে বিফ থেকে। নেটে সার্চ করে নে, দেখতে পাবি বিরিয়ানি শব্দটা করতে এসছে। আমাদের পুষ্পান্ন খেতে ভালো লাগে না, এই কয়েকদিন আগে বিশ্বাস কর আমি মন্দির থেকে বেরিয়েছি, একটা বউ ছিল জানি, আমাকে বলছে দাদা কি কথা বেরিয়েছি, একটা বউ ফটো উঠে বলবো কি আপনারা নিরামিষ খান গলা দিয়ে নাম কি করে? সরল প্রশ্ন। বলে আমি মন্দিরে 3 দিন নিরামিষ খেয়েছি আর সেটা গিলতে পারছি না, এই আপনাদের গলা দিয়ে নাম কি করে? মানে শোন, এটা অভ্যাস, এটা অভ্যাস। যে রোজ বিড়ি খায় সে বিড়ি ছাড়া থাকতেই পারে না। লুকি হলো খেয়ে আসে। বলে কেন? তুই মরার পর মুখে কেউ আগুন দেয় না দেয়, ঠিক আছে, নিজেই দিয়ে রাখি সবসময় করে খেয়ে চলে আসে। আর ছোট্ট একটা বিড়ি পাওয়া যায় নাকি, ধানি বিড়ি নাকি বলে, অল্পতে শেষ হয়ে যায়। আমি খাইনি, সৌভাগ্য হয়নি, চাকরি করি না তো, পয়সা নাই তাই খাওয়া হয়নি। এটা অভ্যাস। যে রোজ মদ খায় দেখবি একটু হলো খাও। আমি দেখেছি জটা আছে, এক ভদ্রলোককে দেখেছি সন্ধ্যেবেলা নাই খুঁজে খুঁজে ঠিক গাঁজার আসর খুঁজেছে পুরীতে, গাঁজার আসর জটা অভ্যাস। একটা মেয়ে মাছ ধরতো, তাকে একটা পরিষ্কার জায়গায় ঘুম পাড়াতে দেওয়া হয়েছে, ঘুমাতে পারলোই না। সে মাছ ধরার যে চুক্তিগুলো থাকে না, মাছ ধরে ওগুলো নিয়ে এসে পাশে দেখলো, তবে গিয়ে ঘুমালো। মাছের গন্ধ না হলে ঘুমিয়ে হচ্ছে না। আমরা তো ভগবানের প্রসাদ পাই, আমাদের অভ্যাস হয়ে গেছে। এটার নামই অভ্যাস। অভ্যাস শব্দের অর্থ কি? বারবার চেষ্টা, বারবার চেষ্টা। একটা বাচ্চাকে তুমি ছোটবেলা থেকে নিরামিষ খাওয়াও, তুমি দেখবে বড় হয়ে যদি আমিষ মুখে দেয় বমি বমি করবে, খেতে পারবে না। এমন একটা গন্ধ মোটকা লেগে যাবে। ছোটবেলা থেকে নিরামিষ খেয়ে অভ্যাস, সে আমিষ মুখে দিলেই বমি করে ফেলবে। তেমনি যার আমিষ খেয়ে অভ্যাস, তার নিরামিষ বেশি দিন ভালো লাগবে না, যে বলছে গলা দিয়ে নামে না, অভ্যাস। তেমনি আমাদের ভালো অভ্যাস তৈরি করতে হবে। বলে আমি ছাড়তে পারছি না আমিষ, তুমি আস্তে আস্তে চেষ্টা করো, তুমি আস্তে আস্তে চেষ্টা করো। সবাই যদি নিরামিষ হয়ে যেত না, সবাই নিরামিষ হবে না। আপনি বৈষ্ণব হয়ে বলছেন, হ্যাঁ আমি বৈষ্ণব, আমি বলছি সবাই নিরামিষ হবে না, কিন্তু মানুষ তো হতে পারবে। সত্যি কথা তো সবাই বলতে পারবে, এটা তো অভ্যাস করানো যাবে। সবাই যদি বৈষ্ণব হয়ে যেত কি ভালো হতো, কি হতো ভালো? সবাই বৈষ্ণব হলে হবে না। যেমনি মহাত্মা গান্ধীর দরকার, তেমনি সুভাষ বোসেরও দরকার। না হলে মণিপুরে ফ্ল্যাগ উঠতো না ভারতের। মহাত্মা গান্ধীর যেমন অসহযোগ আন্দোলন, অহিংস আন্দোলন, তেমনি সুভাষ বসুর সহিংস আন্দোলনের দরকার ছিল, না হলে ফ্ল্যাগ উঠতো না। দুটোই দরকার আছে মা। আমি তোদের বলছি না যে তোরা আমিষ খাবি বলে একেবারে মহাপাপ কিছু করে ফেলেছিস, না না। যেমন মালার ঝোলার দরকার, তেমনি বল্লমেরও দরকার। ওই যোগী আদিত্যনাথ বলেছেন না যে আমরা মালাও জপি, আমরা ভালাও চালাই, বল্লমও চালাই। দুটোই দরকার আছে। মহাত্মা গান্ধীর দরকার আছে, সুভাষ বোসের দরকার আছে, আজাদ হিন্দ ফৌজ তৈরির দরকার আছে, নাহলে ব্রিটিশ গভর্নমেন্ট নড়তো না। তেমনি সবটারই দরকার আছে। মনে কর চীনের সৈন্যরা আমাদের আক্রমণ করছে, আমরা ওখানে
এক হাতে বিড়ি এক হাতে মালার ঝোলা নিয়ে দাঁড়িয়ে বোঝাম যায় নিতাই 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 বলো চেনা শুনে শুনতো শুধু মালা তিলক করে গিয়ে দাঁড়িয়ে বলে খিচুড়ি বসা তোমরা মারামারি করো না খিচুড়ি খাও শুনতো আমাদের মেরে পাট পাট করে দিচ্ছ একটা ছেলে বলে ছিল বাঙালি আমার সঙ্গে দেখা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম যে আরে ওরা আমাদের 18 টাকা মেরে দিল ওই যে সেই কাঠের মধ্যে তার কাটা নিয়ে এসে মারলো না তোরা কিছু করতে পারলি না ওই প্রভু আমরা না হলো 40টার উপরে মেরেছি আমরা স্বীকার করি ওরা করে না কি করে মারলি বলে আমাদের তো সব 6 ফুটের উপরে আর ওদের তো 5 ফুট 4 8 5 এই তো চেহারা বলে যেই আসে বগলের মধ্যে নিয়ে মট করে গলাটা মটকে দিই বলে আমরা যত তাড়াতাড়ি আপনাকে বলছি তাড়াতাড়ি তার থেকে তাড়াতাড়ি মাথা মটকাই ভাঁড় মটকে দিই এরকম ধরে শুধু এরকম করে দিই কট কট শেষ বলে 40 এর উপরে আমরা মেরেছি খালি হাতে যদি আগে থেকে বুঝতাম তো ব্যাটাদের বুঝিয়ে দিতাম তাই না বলে আমাদের যদি বিহার রেজিমেন্ট দিয়ে ওদের ওইখানে দাঁড়ায় বর্ডারে ওপারের সেনারা বলে চীনা সেনারা যে এদেরকে সরাসরি কেন সব তো 6-3 6-4 ওদের দেখলেই ভয় পায় ওখানে কি জপের মালা নিয়ে দাঁড়ালে ভালো হতো না ভগবান কৃষ্ণ যুদ্ধ আটকাবার জন্য চেষ্টা করেছেন স্বয়ং ভগবান হয়ে 5খানা গ্রাম ভিক্ষা করেছেন দুর্যোধনের কাছে 5টা গ্রাম দাও তবু একটা ব্যাপারটা মিটে যাবে কিরীটি কৌটিবিতে পাদপিতঃ ভাগবত যাকে বলছেন যে সমস্ত দেবতারা যার চরণে প্রণাম করছেন বলিং হরতি চিরলোকপালই সমস্ত দেবতারা যার চরণে প্রণাম করছেন উপহার দিয়ে জগদীশ্বর পরম ঈশ্বর বিদ্যবরং তিনি জগতের ঈশ্বর তিনি গিয়ে দুর্যোধনের কাছে গিয়ে ভিক্ষা করছেন 5টা গ্রাম যে 5টা গ্রাম দাও তবু মিটে যাবে ব্যাপারটা আমি ওদেরকে বুঝিয়ে নেব মিটে যাবে যখন দুর্যোধন কিছুই মানে না হস্তিনাপুর চাই ইন্দ্রপ্রস্থও চাই কিছুই মানে না তখন বলেন এবার তোদের ধোলাই ছাড়া আর কিছু দেওয়া নাই মিষ্টি কথা অনেক দিয়েছি এবার ধোলাই শেষ সাম দান ভেদ দণ্ড বলে আজ কি দেই আচ্ছা করে তখন ভগবান তাও সুযোগ দিয়েছেন ভগবানকে তুমি পক্ষপাতদুষ্ট দুষ্ট বলতে পারবে না নদীর ধারে নিম গাছ হয় আম গাছ হয় তেতো ফল হয় মিষ্টি ফল হয় নদীর জল তেতো জল দেয় না একই জল দেয় যেমন বীজ তেমন ফল হয় ভগবান কৃষ্ণ দুজনকেই সুযোগ দিয়েছেন ঘুম থেকে উঠে যাকে দেখবো আমি তার দলে যোগ দেব দুর্যোধন মাথার কাছে গিয়ে বসলেন ওই দেখ আমি ছাড়া এই আসনে কে বসবে আমি দুর্যোধন অর্জুন গিয়ে বললেন আমি নয় তুমি পায়ের কাছে বসলেন কৃষ্ণ অর্জুনকে দেখলেন গলায় জড়িয়ে ধরলেন দুই বন্ধু দেখা হলো দুর্যোধন বললেন আগে থেকে বলা গাওয়া ছিল দুষ্টু লোকের দুষ্টু বুদ্ধি আগে থেকে বলা গাওয়া ছিল তুই পায়ের কাছে এসে বসবি আমি দেখে ফেলবো মানি না কৃষ্ণ আবারও সুযোগ দিলেন বেশ আমাকে যে ইচ্ছা নিতে পারো কিন্তু আমি যে দলে থাকবো একা থাকবো অস্ত্র ধরবো না দেখি আমাকে ভালোবাসো না অস্ত্রকে ভালোবাসো দুর্যোধন বললেন অস্ত্র না থাকলে তোমাকে নিয়ে কি আমি নাড়ু খাওয়াবো তুমি আমলাইতে গিয়ে মন্দিরে গিয়ে ভোগ খাওয়াবে আমি নিতে পারবো না আমার অস্ত্র চাই অস্ত্র নিলেন অর্জুন তুমি কি চাও বলে আমি যুদ্ধে জিতি বা হারি ক্ষতি নাই আমি কৃষ্ণ পেতে এসেছিলাম আমি কৃষ্ণ চাই আমি কৃষ্ণ চাই যথা ধর্ম তথা জয় যথা কৃষ্ণ তথা জয় ভগবান সুযোগ দিয়েছে তাতেও সুযোগ নিতে পারে না একটাই কারণ অহংকার আমি দুর্যোধন আমি দুর্যোধন কার ছেলে দুর্যোধন ধৃতরাষ্ট্রের ছেলে ধৃতরাষ্ট্র কাকে বলে শুনে রাখ মনে রাখবে ধৃত হইয়াছে রাষ্ট্র যাহার দ্বারা যে সংসারকে আকুর করে ধরে রেখেছে মা মকা পাণ্ডবাশ্চৈব বুড়ো তো ছেলেগুলো মরতে গেছে তখনও বলে আমার ছেলেরা কেমন আছে
গীতার প্রথমে আছে না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাৎসবঃ, তারপর মামকা, আমার ছেলেরা কেমন আছে, পাণ্ডবের ছেলেরা কেমন আছে। ধৃতরাষ্ট্র জানেন না যে যুদ্ধের ফলাফল কি হবে, জানেন? অত বড় অভিজ্ঞ লোক, বিজ্ঞ লোক, তিনি জানেন না, প্রাজ্ঞ লোক, তিনি জানেন তার ছেলেরা যা করছে, কারণ বিদুর বলে গেছেন তোমার ছেলেরা যা করছে পাণ্ডবেরা খেপে গেলে কিন্তু মুশকিল আছে, তোমার ছেলেদের কিন্তু একেবারে ব্রেকিং নিউজ করে দেবে, সাবধান, একদম করে দেবে। কিন্তু দুর্যোধন অপমান করে বিদুরকে তাড়িয়ে দিলেন, বিদুর চলে গেলেন, ধৃতরাষ্ট্র জানতেন না। যখন অগ্নির খবর নিতে গেলেন, অগ্নিকে ধৃতরাষ্ট্র বলেছিলেন যে তুমি কৃষ্ণকে আমার প্রণাম জানাবে আর বলবে দুর্যোধন আমার কথা শোনে না। কিন্তু কি বলতো, ওই যে আমি মালিক, আমার ছেলে মালিক হবে, অন্ধ অন্ধ বলে, এমনি অন্ধ নয়, স্নেহান্ধ, আমার ছেলে মালিক, আমার আমার সংসার, আমি আছি, আমি আমি বলে ছেলের বউ দ্রৌপদী তোমার ছেলের বউ নয়, তোমার সামনে তোমার তোমার দুঃশাসন কাপড় ধরে টানছে, তুমি না মুখের কথা বললে না, কেন বলতো? ওইটুকুর মধ্যে আলাদা করছে, পাণ্ডবের ছেলে, পাণ্ডবের ছেলের বউ আমার। এই ধৃতরাষ্ট্রের কোনোদিন ঈশ্বর দর্শন হয় না। কৃষ্ণকে সামনে দাঁড়িয়েছেন, দেখতে পাচ্ছেন না, অন্ধ। মামকা, আমার, আমি বলে গীতা ধৃতরাষ্ট্রকে বলছেন কে? সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছেন, সঞ্জয়কে সম্যক জয় করিয়াছেন যিনি, যিনি এই জগতের লোভ লালসা জয় করেছেন, যিনি আমার মতো অর্থের পেছনে ছোটেন না, তিনি সঞ্জয়। সম্যক জয় করিয়াছেন যিনি, তার পক্ষে গীতা বলা সম্ভব হয়, তার পক্ষে কৃষ্ণ দর্শন করা সম্ভব হয়, না হলে সকলের পক্ষে সম্ভব হয় না। এই সঞ্জয় গীতা বলতে পারে, সবাই বলতে পারে না। ভগবান কৃষ্ণ চেষ্টা করেছেন যুদ্ধ আটকাবার, অনেক চেষ্টা করেছেন, পারেন বলে ভগবান কৃষ্ণ অর্জুনকে মারতে বলছেন কেন? না মারলে সমাজ রক্ষা হবে না। জপের মালা দিয়ে জয় নিতাই করে এদেরকে কুরুক্ষেত্র যুদ্ধটা আটকানো যেত না, যেত। নাম তখনই আমাদের আনন্দে করা সম্ভব হবে যখন আমরা আনন্দে বসবাস করব। এখানে দেখ আমরা সবাই আনন্দে আছি, কথা শুনতে পাচ্ছি, যদি একটা পাগলা শার্ট ঢুকে পড়ে এখানে হরিনাম করে দেখ, ঠাকা ঠাকা শার্ট টাকা জয়নি তাই জয়নি তাই জয়নি তাই দেখি শার্টটা শুনে কিনা গু দিয়ে গেলে চলে যাবে। তখন কি করতে হবে? গায়ে জল ছেটাতে হবে, লাঠি দিয়ে মারতে হবে, তখন জয়নি তাই না, তখন লাঠি দিয়ে পিটাও, তখন জয়নি তাই বললে হবে না। মুখে জয়নি তাই বলো কি না বলো, লাঠি মারো, মারো লাঠি। যেমন শাস্ত্র পড়তে হবে, তেমনি শস্ত্র হাতে রাখতে হবে। এটাই আমাদের সনাতন ধর্মের মূল কথা। দেখ না, কার হাতে শাস্ত্র অস্ত্র নাই? একজনকে দেখা, নাম বল, কিছু নাই তো একটা ঝেঁটা আছে, কার হাতে? হ্যাঁ, মা শীতলার হাতে। বাহ, ভালো জানিস তো। তার নাম শীতলা কেন? এই বল, এই মেয়ে শীতলা কেন তার নাম? তার কলসির মধ্যে কৃষ্ণ ভক্তি রাখা থাকে, মাথায় কুলো থাকে, কুলোর বাতাস দিয়ে রোগ শোক তাড়ান, ঝেঁটা দিয়ে শত্রু তাড়ান, আর কলসিতে কৃষ্ণ ভক্তি রাখা আছে, কৃষ্ণ ভক্তি জল দিয়ে জগৎকে শীতল করে দেন, তাই তার নাম শীতলা। কৃষ্ণ ভক্তি রাখা রয়েছে কলসির মধ্যে, কৃষ্ণ প্রেম রাখা রয়েছে কলসির মধ্যে। মাথায় কুলো থাকে, শিল্পভূষণা, আমাদের কুলো তুলে দিয়েছি, কুলো থাকে মাথায়। মা সত্যগুণাশ্রিতা, তাই মা ফর্সা, সাদা রং মায়, শীতলার রং সাদা, সত্যগুণের দেবী। কিন্তু হাতে ঝেঁটা, যদি এদিক ওদিক করো মুড়ো ঝেঁটা দিয়ে তোমাকে বিদায় করে দেবো।
সনাতন ধর্মের ক্ষতি করো, যদি আমাদের আর্য ধর্মের ক্ষতি করো, মুড়ো ঝেঁটা তোমার কপালে ঝেঁটিয়ে বিদায় করবো। শীতলা ঝেঁটা দিয়ে আমাদের এটাই বলছিস, বেটি কিছু না পারিস ঝেঁটা কর, তবু সনাতন ধর্মকে রক্ষা কর। আর যদি ফুটবল হোস লাত্তি খাবি। বলে আমরা মেয়েরা পারি না, কেন পারবি না? ছেলেদেরকে আমরা 4 হাত দিয়েছি, মেয়েদেরকে আমরা 10 হাত দিয়েছি। 10 ভোজা দেখা দেখি কার হাতে। আমরা দেবতাদের পূজা করি, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে। বলে রাধারানীর হাতে তো নাই, রাধারানী তো প্রেমের দেবী, কে বলেছে নাই? ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন কালনেমির 2 ছেলে হর্ষণ এবং মর্ষণ, এরা যখন ভয়ঙ্কর দৈত্য একেবারে পৃথিবীকে সর্বনাশ করে দিচ্ছে, কেউ পারছে না এদের কাটতে। ভগবান বিষ্ণুকে বলা হলো যে তুমি আটকাও। ভগবান বিষ্ণু বললেন এরা আমার পূজক, এরা বিষ্ণু পূজক ছিল, বৈষ্ণব, কিন্তু আমার মতো বৈষ্ণব আর লোকের ক্ষতি যারা ভালো ভালো করে, খালি ক্ষতি করে। বিষ্ণু বললেন আমি তো নিজের ভক্তকে মারতে পারবো না, ভক্তকে অবদ্ধ, ভক্তকে মারতে পারবো না। তখন রাধারানী এলেন, গোলকেশ্বরী চক্র হাতে হর্ষণ মর্ষণকে বধ করেছিলেন। কে? ওই বৃন্দাবনেশ্বরী রাধারানী, গোলকেশ্বরী। তখন বৃন্দাবন লীলা হয় নাই, তার আগের কথা। গোলকেশ্বরী রাধারানী চক্র হাতে হর্ষণ মর্ষণকে বধ করেছিলেন। আমাদের সব দেবদেবীর হাতে কিছু না হলে মনসার হাতে সাপ আছে, দেবে ছুঁড়ে দেখবি মজা কেমন লাগে। আমরা কিনা মনে করি যে আমরা আমাদের ধর্মকে কি করে রক্ষা করব। বাচ্চাকে ছোটবেলা থেকে তৈরি করো, বাচ্চাকে তৈরি করো, তবে গিয়ে সীতানাথের উৎসব সার্থক হবে। সীতানাথ কি অস্ত্র ধরেছিলেন? ধরেছিলেন। বলেছিলেন যদি ভগবানকে আনতে না পারি তবে আমি নিজের হাতে চক্র লইব, হাতে করিব কাটিয়া বিনাশ, আমি চক্র দিয়ে বিনাশ করে দেব। অদ্বৈত আচার্য প্রভুর কথা। ভগবানকে আনবো, এদেরকে উদ্ধার করবো, যদি না পারি আমি চক্র দিয়ে মাথা কেটে দেবো। অদ্বৈত আচার্যের কথা। ভয়ঙ্কর কলিযুগ, সদাশিব মায়ের সঙ্গে বসলেন আলোচনা করতে, কি করলে কি করা যায়। মাকে নিলেন কেন? মা যোগমায়া, মা না হলে তো কিছু হবে না, মা না হলে কিচ্ছু হবে না। এই যে সরস্বতী পুজো করছি আমরা, তিনি কে? শক্তি, এই তো। সরস্বতীর আরেক নাম কি? বলে ইনি তো বিনা বাজান, ইনার হাতে তো অস্ত্র নাই, আছে অস্ত্র। এখন তো সরস্বতী বিভিন্ন স্টাইলের সরস্বতী, বিনা সাইডে হাঁস উড়ে যাচ্ছে সরস্বতী। সরস্বতীর নর্তকী বোঝা যাচ্ছে না। নিজের মাকে নর্তকী বানানা, কেমন পারিস? কতটা নিজের মাকে তবু পারবি, মাকে তো আমরা রাস্তায় বের করে দিচ্ছি। নিজের বউকে বানা, বউয়ের একটা মডেল বানা যে বউ হাঁস উড়ে যাচ্ছে, মেরে তোমায় দেবে। আচ্ছা, মাকে নিয়ে ছেলে খেলা। বলে সরস্বতীর হাতে তো অস্ত্র নাই, আছে। সরস্বতীর কি নাম? আরেক নাম ভদ্রকালী। ভদ্রকালী নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদো বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভেবচ। ভদ্রকালীর হাতে খাড়া নাই। মা যখন স্কুলে আসেন তখন বিনা নিয়ে আসেন, পড়াশোনা করাতে আসেন। এদিক ওদিক করলে তোমায় দেবে ধরে, চিন্তা করবে না। মায়ের আরেক রূপ কি? ভদ্রকালী। ভাগবতে ভদ্রকালী নাম আছে। বলে মায়ের পুজো আমরা করি, বলে পুজো খাও তো ওই খাওয়ার জন্য পুজো করো। ও পুজো কি সরস্বতীর বন্দনা হয় না? পূজা শব্দের অর্থ কি? আমরা সরস্বতী পুজো করি, পূজা শব্দের অর্থ কি? পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয় যা করলে তার নাম পূজা। পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয় যা করলে তার নাম পূজা। কিরকম পূজা করতে হবে? শাস্ত্র বিহিত উপায়। আমার ইচ্ছা হলো আমি যেমন ইচ্ছা ফুল দিয়ে দিলাম, যেমন ইচ্ছা অনাচার করলাম, দুরাচার করলাম, কদাচার করলাম, ব্যভিচার হচ্ছে। ভগবানকে পকেটে নিয়ে নিয়েছো না, যা ইচ্ছা করে যাবে। তাই ভাগবত স্পষ্ট করে বললেন আচার্যের উপদেশ অনুসারে নিজ
যে ইষ্ট দেবী যেমন যাকে ভালো হয় মনে হয়, তার সামনে শুদ্ধাচারে বসে, শুদ্ধ আসনে বসে, শুদ্ধ বসনে, শুদ্ধ দেহে, শুদ্ধ আহারে, শুদ্ধভাবে বসে তুমি সেই দেবীর মন্ত্র জপ করবে, হৃদয়ে স্থাপন করবে। তার থেকেও ভালো যদি আজ্ঞা চক্র স্থাপন করতে পারো। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে আজ্ঞা চক্রের উল্লেখ আছে। আমাদের একটা ধারণা যে বৈষ্ণব মানে একেবারে অন্য। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে যোগীরা কি করে ঈশ্বর পাবে সেই প্রসঙ্গে আজ্ঞা চক্রের উল্লেখ আছে। আমাদের প্রত্যেক সম্প্রদায়ের সঙ্গে প্রত্যেক সম্প্রদায়ের এক জায়গায় বাধা আছে, শুধু পোশাকটা আলাদা। এই স্কুলে নীল প্যান্ট, ওই স্কুলে সবুজ প্যান্ট, ওই স্কুলে হলুদ প্যান্ট, পড়াশোনা একই। মাধ্যমিকে গিয়ে এক জায়গাতে একই কোশ্চেন আনসার তোমাকে দিতে হবে এবং সেটা একই একা একা দিতে হবে। তখন তোমার টিউশন কেউ থাকবে না, তোমার প্রাইভেট মাস্টার থাকবে না। আমাদের সব জায়গায় এক জায়গাতে বাধা রয়েছে রে। এই শুদ্ধাচারে পুজো করতে হবে। কটা বাজে উঠে যাচ্ছে? ছেড়ে দিচ্ছি। পঙ্গতি শুরু হয়ে গেছে। আমার খুব খিদে পেয়েছে নাকি তোমাদের? খুব খিদে পেয়েছে বুঝি? দাঁড়া প্রসাদ খেয়ে রেডি? কালকে পরিক্রমা করবি সবাই মিলে আনন্দ করে। গৌর হরি হরি। হরে কৃষ্ণ। তাহলে আচার্যের আচার্য মানে যিনি আচরণ করেন, গুরুদেব যিনি নিজে শুদ্ধাচার করেন এবং শিষ্যকে বলেন তুমি করো। আচার্যের উপদেশ অনুসারে তুমি ভজনের দিকে অগ্রসর হবে। দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, বসন শুদ্ধি, আহার শুদ্ধি। সরস্বতী পুজো করছি, কোনো নিয়ম নেই, কানুন নেই, যেমন ইচ্ছে একটা মডেল বানালাম আর সামনে ধুমধুরাক্কা করে নাচ করলাম আর খুব করে মদ খেলাম। তুমি অনাচারী, পাপিলো। জগৎজননী মা সরস্বতীর কৃপা তোমার উপরে পড়বে না। কিরকম করে করতে হবে? ব্রহ্মচারী ব্রতী মৌনী, ব্রহ্মচর্য অবলম্বন করে ব্রত থেকে, মৌন হল থেকে কথা বলবে না, নিরামিষ আহার করবে এবং মায়ের পুজো করবে। যে করবে, সরস্বতী যদি সরস্বতী স্তোত্র সে পাঠ করে, ধ্যাত্বা দেবীং সরস্বতীং, সে সরস্বতীকে ধারণ করবে, তার জিহ্বায় সরস্বতী বসবেন, বাক শক্তি এসে যাবে যদি গ্রহ নক্ষত্র ঠিক থাকে। সরস্বতী কি আমি জানি, এমন মহাত্মা বৃন্দাবনে আছেন, ত্যাগী মহাত্মা। আমি খুব ভালো করে শুনেছি তার কাছে একটা সরস্বতীর আসন আছে, যন্ত্র, তাকিয়ে দেখলে তার মধ্যে স্ফুরণ হয়। কি সরস্বতীর বাসা! এতে কোনো সমস্যা নাই, তিনি পরম বৈষ্ণব। কিন্তু আমি শুনেছি তার কাছে সরস্বতী যন্ত্র আছে। শরণানন্দজির কুম্ভ মেলায় আমাদের কাশ্মীর শরণানন্দ পরম বৈষ্ণব, প্রতিদিন 1008টা মুক্ত দিয়ে লক্ষ্মীর পুজো করেন। আমি আমার আচার্যদেবকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিলেন সবেরই দরকার আছে রে, সবেরই দরকার আছে। সরস্বতী পুজো করতেন প্রভুপাদ নিষিদ্ধ কুমার গোস্বামী আমার আচার্যদেব। আমাকে বলতেন, কি রে তুই তো আবার সরস্বতী প্রসাদ পাবি না? হ্যাঁ পাবো, মায়ের প্রসাদ নিশ্চয়ই পাবো। কেন বলে বৈষ্ণবরা তাহলে মায়ের প্রসাদ পাবেন না কেন? আমাদের মধ্যে তো এইসব আছে, গুটি আছে অনেক। বৈষ্ণবরা মায়ের প্রসাদ পাবেন না কেন? এটা দোষ কিছু না। কারণ ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে বাড়ির বউ পরিবেশন করছে, শ্বশুর ভাসুর দেওর সবাইকে দিচ্ছে, স্বামী সবাইকে দিচ্ছে, সবার খাওয়া হয়ে গেল, তারপর ও খেতে বসবে। কার পাতে বসবে রে? ভাসুরের পাতে না দেওরের পাতে? নিজে যখন বসবে স্বামীর পাতে বসবে। ওরা কি আত্মীয় না? সবাই আপন, কিন্তু এ তো আমার স্বামী, এর কাছে যা সম্পর্ক সেই সম্পর্ক তো অন্য কারো নয়। তেমনি সবাইকেই আমরা প্রণাম করি, সবাইকেই আমরা পুজো করি। আমি নিজে রোজ মায়ের পুজো করি, মাকে ফুল দেই। এই দেখো আমার গলায় রুদ্রাক্ষ আছে, এটা একমাত্র রুদ্রাক্ষ। কি সমস্যা হয়েছে? তুলসী আছে,
সনাতনী, আমরা সনাতনী, আমরা কখনোই বলি না মিষ্টির দোকানে ঢুকে যে তোকে রসগোল্লাই খেতে হবে, সন্দেশ খেতে পারবি না। ভালো লেগেছে এদের সন্দেশ খেয়ে নিয়ে কেমন লাগে। আমাদের মধ্যে শিবের চরণামৃত পাবে না, হ্যাঁ পাবে না। শিবের চরণামৃত পাওয়া হয় না, তার কারণ শিবের 5টা মাথা, 1টা 2টো 3টে 4টে উপরে 5টা। আমাদেরকে গাল দেয় যে আমরা শিবের লিঙ্গের মাথায় জল ঢালি। হিন্দুরা অসভ্য, লিঙ্গের মাথায় জল ঢালে। লিঙ্গ তো পেচ্ছাপ করার জায়গা, তোর মাথায় জল ঢালে গেলে। হিন্দুরা অসভ্য। হিন্দু হওয়ার একটা ধর্ম নাকি? পেচ্ছাপ করার জায়গায় জল ঢালে বলে না? উত্তর কি দিবি? দেখবি ভেতরটা ফাঁকা বলেই লাত্তি খাই আমরা। উত্তর দিতে পারিস, উত্তর দিতে পারিস। আমাদের একটা ব্যাপার কি, আমাদের গাল দিলে ওর মাথা কাটা যাবে না, কিন্তু ওকে যদি পাল্টা একটা মেরে দিই উত্তর তেড়ে চলে আসবে মাথা। কিন্তু আমরা তো ভদ্র লোক, আমরা সহনশীল বলেছে, কিন্তু উত্তর জানতে হবে। লিঙ্গ শব্দের অর্থ কি? পেচ্ছাপ করার জায়গা কি? চিহ্ন। লিঙ্গানি, চিহ্নানি, জেন্ডার, পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। গিরিধারী শিলা যেমন গিরিধারীর চিহ্ন, নারায়ণ শিলা যেমন নারায়ণের চিহ্ন, স্বস্তিক যেমন আমাদের একটা শুভ চিহ্ন, আমরা স্বস্তিক আঁকি, তেমনি শিবলিঙ্গ শিবের চিহ্ন। লিঙ্গ যদি পেচ্ছাপ করার জায়গা হতো তার মধ্যে মুন্ডু আঁকা থাকতো না। পঞ্চমুন্ডম শিব আছে না, পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, 5টা মাথা 3টে চোখ। লিঙ্গে কারো চোখও থাকে না, মস্তকও থাকে না। তুমি মূর্খ, অশিক্ষিত, বর্বর, তাই তুমি লিঙ্গ বলতে একটা জায়গায় বোঝো। আমাদের সনাতনীরা লিঙ্গ বলতে ভদ্রলোক তো আমরা লিঙ্গ বলতে চিহ্ন বুঝি। লিঙ্গানি, চিহ্নানি, জেন্ডার। তাই আমরা শিবলিঙ্গে চোখ আঁকা হয় না? দেখবি মহাকালের চূড়া বিভিন্ন জায়গায় দেখবি কত সুন্দর সাজানো হয় শিবলিঙ্গকে। শিব যে বিষ খেয়েছিলেন, এই বিষটাই উপরের মাথা দিয়ে খেয়েছিলেন। 4টে মাথা উপরে, একটা মাথা কোথায় এরকম থাকে, কোথায় এরকম থাকে। ছবি দেখে বের করে নিবি নেটে। এখান থেকে বিষ খেয়েছিলেন, বিষ খাওয়ার সময় ঠোঁটে বিষ লেগেছিল। ভগবান বিষ পান করে আমাদের রক্ষা করেছিলেন। ভাগবতে আছে না, তপ্পন্তে লোক দাঁকানা সাধব প্রায়শ জানা। তাদের সম্পূর্ণ তাই বলি, ওই তাকে যে স্নান করানো হয় উপরে দেওয়া হয়, তো বিষ দেওয়া জলটা পড়ে। ওই জন্য শিবের চরণামৃত আমরা পান করি না। শিবের অধরামৃত প্রসাদ আমরা পাই না। কখন পাই? যদি বিষ্ণুকে দিয়ে শিবকে দেওয়া হয়, অবশ্যই পাই। কিংবা কেউ কেউ বলেন বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে শিবের নৈবেদ্য মেশালে ওই দোষটা থাকে না। দোষ তো লেগে যায়, তো দোষ লেগে যায়। যেমন দুধের মধ্যে লবণ ফেললে দোষ লেগে যায়, খাওয়া যায় না। এবার মনে কর দুধের মধ্যে লবণ পড়ে গেছে কোনো কারণে, চিনি মনে করে লবণ দিয়ে দিয়েছে, না দিতেই পারে, ভুল হয়ে গেছে, লবণ দিয়ে দিয়েছে, কি করবি? ফেলে দিবি, দোষ কাটবে কি করে? সনাতন ধর্ম তো এটা, আমাদের মারামারি কাটাকাটি হয় না, দোষ কাটানো হয় কি করে? লেবু নিয়ে একটু চিপে দিবি, ছানা হয়ে গেল। ছানা হলে তো লবণ দিয়ে খাওয়াই যাবে, সমস্যা নাই। এরকম আমাদের মধ্যে এরকম সুন্দর সুন্দর শাস্ত্রীয় বিধি আছে। আমার ইচ্ছা অনুযায়ী হবে না, আমি বলছি কিছু হবে না, তুমি কোথাকার কি? তুমি বললে হবে না, শাস্ত্র বলতে হবে। তাই শিবলিঙ্গ শিবের চিহ্ন, মায়ের প্রসাদ বৈষ্ণবরা অবশ্যই পাবেন যদি সেটা ভগবান বিষ্ণুকে দিয়ে মাকে দেওয়া হয়। পাও না তোমরা প্রসাদ? কোন বৈষ্ণব পান না মায়ের প্রসাদ? একজনকে দেখা দেখা যে আমি মায়ের প্রসাদ খাই না, একজনকে দেখা, সবাই খায়। কোথায়? পুরীতে জগন্নাথের ভোগের পর সেই প্রসাদ যায় না বিমলার কাছে? বিমলার কাছে না গেলে ওটা মহাপ্রসাদ হয় না। যে 7 দিন জগন্নাথ মাসির বাড়ি থাকেন সেই কদিন মহাপ্রসাদ হয় না, সেই কদিন প্রসাদ হয়, শুধু জগন্নাথের ভোগ হয়। মায়ের ভোগ হলে তবে গিয়ে মহাপ্রসাদ হয়। ওখানে বলি হয়, আমরা পাই না। বিমলায় বলি হয় না,
হয়। রাজার কথা চলে আসছে, বিমলা মন্দিরে বলি হয়, সামনের রাস্তা দিয়ে ঢোকে না, পেছন দিয়ে আসে বলি হয়, সেখান থেকে চলে যায়। রাজার কথা কেন? এটারও প্রয়োজন আছে। যদি সবাই রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়, তাহলে দেশকে রক্ষাটা করবে কে? সব তো খিচুড়ি খেয়ে চোখের তলায় ঢুকে যাবে। তাই অস্ত্র হাতে দাঁড়াবে তাকে, শত্রুকে মারবে তাকে, যারা দেশ বিরোধী তাদেরকে মারবে তাকে, মারতে হবে। দেশের খাবে, দেশের করবে, দেশের বিরোধিতা করবে, বিদেশে বসে দেশের সর্বনাশ করবে, তাদেরকে জয়নিতাই করে দিতে হবে। ওখানে জয়নিতাইয়ের ভাষাটা আলাদা হবে। ওখানে জপের মালা নিয়ে জয়নিতাই হবে না, ওখানে বাইরে যেমন করে জয়নিতাই হয়, জয়নিতাই হয়ে যাবে। আমরা তো মারা যায় বলি না, আমরা বলি পেয়ে গেছে। দেখছিস না বিভিন্ন দেশের মাটিতে কোথায় কোথায় সব পেয়ে যাচ্ছে, যত ভারত বিরোধীরা পেয়ে যাচ্ছে। বলে না না, মারিস না, ওদেরকে প্রসাদ পাওয়া নিয়ে এসে হবে না। দেখছিস না পাকিস্তানে হঠাৎ করে চলে গেল, কি করে গেল? জয়নিতাই হলো, বোঝা যাচ্ছে না, পেয়ে গেছে। তোমাকে দেশ রক্ষা করতে হলে, দেশকে ভালোবাসতে হলে, যেমন রাজা ভালোবাসবেন প্রজাদেরকে, তেমনি দুষ্টু প্রজাদেরকে শাসন করবেন। ভগবান কৃষ্ণ ছোট্টবেলা থেকে শাসন করেছেন। পুতনাবধ দিয়ে শুরু হয়েছে, যদু বংশ ধ্বংস দিয়ে শেষ হয়েছে। নিজের ছেলেদেরকে ছাড়ে নাই, নিজের একেবারে পাট করেছে। তো শাসন থাকবে না? এটা কার দায়িত্ব বেশি? মা। তাই যোগমায়াকে ডাকলেন সদাশিব। কি করা যায়? চলো আমরা বিষ্ণুর আরাধনা করি। সকলে বিষ্ণুর আরাধনা করলেন মাকে সঙ্গে নিয়ে। যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, সেই শক্তি লোকে দেখাইতে। মা তো অচিন্তা পরাক্ষা শক্তি, মায়ের ইচ্ছা না হলে কিছু হবে না। বৃন্দাবনে কৃষ্ণ যা যা করছেন, মা সঙ্গে আছেন। মা, মাকে ডাক, কৃষ্ণ শক্তি লাভ হবে। মাকে ডাক, শক্তি হবে মনের মধ্যে, তেজ হবে মনের মধ্যে। প্রয়োজন আছে, প্রয়োজন আছে। আমি মাইকে সব কথা বলবো না, এরকম ঘটনা ঘটছে যে কীর্তনের আসর হচ্ছে, আক্রমণ করে ভেঙে দিচ্ছে। এবার আমরা এর আগেও শুনেছি, আমরা স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রমের উনি একটা জায়গায় রয়েছেন, পাশে একটা কীর্তনের আসর হচ্ছে। তা দুইজন বিধর্মী ঢুকে, মাইক বন্ধ করো, করবে না, ভেঙে দাও, বন্ধ করে দাও, আচ্ছা অত্যাচার করে ওরা। দুজন মিলে ভেঙে চুরে দিয়েছে, ঘট উল্টে দিয়েছে, কলা গাছ ফেলে দিয়েছে, ও অত্যাচার করেছে। তো বৈষ্ণব ভক্তেরা কাঁদতে কাঁদতে স্বামী প্রণবানন্দের কাছে গেছেন, স্বামীজি আমাদেরকে মেরেছে। কি মেরেছে? বলি ওরা কয়জন এসেছিল? দুইজন এসে সব ভেঙে দিয়ে গেছে। তোমরা কয়জন ছিলে? প্রায় 200 ভক্ত ছিল। দুইজন লোক এসে 200 ভক্তকে মেরে দিয়ে গেল, আর তোরা কিছু করলি না? স্বামীজি বার করে দিয়েছিলেন, তোরা যদি ওদেরকে মেরে মাথা পাটিয়ে গাছে বেঁধে রেখে আমার কাছে আসতিস, দুজন বিধর্মী এসে আমাদের আক্রমণ করে আমাদের কীর্তন ভেঙে দিয়েছে, আমরা বেঁধে রেখেছি, মাথা পাঠিয়ে দিয়েছি, তারপর একটা আমি বুঝে নিতাম। তোরা মার খেয়ে এখানে এসে আমাদের বলছিস আমাদের মেরেছে। স্বামীজি বের করে দিয়েছিলেন, কিছু না পাস সামনে ঘট পাবি, ঘট দিয়ে দিবি। এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা মূর্তি বানাবো আর কেউ মূর্তি ভাঙবে, এটা হবে না। বলে তোমরা ভগবান বানাও, ভগবানকে আবার বিসর্জন দিয়ে দাও, ভগবানকে ভেঙে ফেলো, কেমন হয়? হিন্দুরা ভগবানকে বানায় আবার ভগবানকে বিসর্জন দেয়, এটা কেমন হয়? হিন্দুরা ভগবানকে বানায় না, ভগবানকে বানানো যায় না। আছো অনলে অনিলে, চির নভ নীলে, ভূধরে সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। ভগবান সর্বত্র রয়েছেন, ভগবানকে বানানো যায় না। টিভির ছবিকে বানানো যায় না, টিভির ছবিকে ধরা যায়। রেডিওর গান বানানো হয় না, আমরা রেডিওর গান রেডিওতে ধরি। রেডিওর গান ভেসে বেড়াচ্ছে, এখানে নাই রেডিওর গান।
আমরা শুনতে পাচ্ছি না কেন? রেডিও নাই, টিভির ছবি নাই, আছে শুনে দেখতে পাচ্ছি না কেন? টিভি নাই, থাকলেই দেখতে পাবো। ভগবান আছেন, ভগবানকে ধরতে হয়। কিসের দ্বারা ধরি আমরা? মন্ত্রের দ্বারা ধরি। কোথায় ধরি? প্রতিমার মধ্যে ধরি। প্রতিমা শব্দের অর্থ প্রতিম মানে গুণ, সেই গুণ এর মধ্যে আছে, তাই তার নাম প্রতিমা। আমরা ভগবানকে ডাকি হায় গাচ্ছা ইহ তিষ্ঠ ইহ সন্নিধিঃ ইহ সন্নিধিস্য, বলেন না আপনারা? মম পূজা গৃহান, ভগবানকে ডাকেন, পূজা গ্রহণ করো বলেন, তারপর পুজো করি আমরা। পুজো করার পর ঘরটা নাড়িয়ে দিই, ইহ দেব ক্ষমস্ব ইহ দেবী ক্ষমস্ব, নাড়িয়ে দিলাম, ভগবান চলে যান। তারপর টিভি বগলে নিয়ে ঘুরে বেড়াই, দেখে দিই। তেমনি যদি এমনি প্রতিমা হয় তাহলে পুজো করি, আর যদি মাটির প্রতিমা হয় তাহলে বিসর্জন দিয়ে দিই। কে বললাম আমরা ভগবান মানে? মূর্খেরা যা বলবে তাই মানতে হবে। সব বর্বরের দল, মূর্খের দল। কোন যুক্তি নাই, কোন বিচার নাই, সব একসঙ্গে গো করে চললো। আমাদেরকে যুক্তি বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, আমাদের পুরাণ আদি শাস্ত্র যা বলেছেন নিজের মনের কথায় হবে না। এটা আমাদের ভারতবর্ষ তীর্থভূমি। ভারতের বর্ষের প্রতিটি গ্রাম তীর্থস্থলী, প্রত্যেকটি গ্রাম। স্বামীজি বলেছেন না, ভারতবর্ষের ধুলায় ধর্ম মিশে আছে, আমাদের মেরুদণ্ড ধর্ম। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদের ভেতরটা ফাঁকা। পাঠ হয়, কীর্তন হয়, রাধি আর গোড়াগড়ি বুড়াবুড়ি জড়াজড়ি হয়ে গেল, কীর্তন শেষ, প্রসাদ পেয়ে বাড়ি বাড়ি। আমাদের ভেতরটাকে ভর্তি করতে লাগবে, ভর্তি করতে লাগবে। এই ছোঁয়া ছুঁই, ও বৈষ্ণব আমি সইব, না না না, সাধু, ও সাধু, ও একজন সনাতনী সাধু, সনাতনী যোদ্ধা, সনাতনী, ব্যাস এটাই এর পরিচয়, আর কিছু না। আমি বাংলাদেশে গেছিলাম, কিছুদিন আগে ছিলাম বাংলাদেশে, আগের বার আমাকে এসে বলছে মতুয়া সম্প্রদায়, এদের মধ্যে আবার এখন শুরু হয়েছে, এরা হিন্দু নয়, আবার নতুন একটা ঝামেলা আরম্ভ হচ্ছে। এটা ছিল না, হওয়া বাঞ্ছনীয় নয়, সবাই হিন্দু। আমাকে এসে বলছে আপনাদের সঙ্গে আমরা মিশবো না। কেন? পরিক্রমা বেরোবে, তো ডাকা হয়েছে, আপনাদের সঙ্গে আমরা মিশবো না। কেন মিশবেন না? আপনারা বর্ণ হিন্দু, আমরা মতুয়া। তাদের আপনারা হরিবোল বলেন, আমরা তো হরিবোল বলবো। যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা বলেন না, ছাড়রে মন কপট চাতুরি বদন ভরে বলো হরি হরি, ওরা তো হরিবোল বলে, আমরা হরিবোল বলি, আপনারাও হরিবোল বলেন। আমাদের পরম প্রেম অবতার গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরেরা এসে একদম সমাজে যারা সাধারণ মানুষ, যারা চাষবাস করে, তাদের জন্য বলছেন তোদের কিচ্ছু বলতে হবে না, তোরা গামছা পরেই থাক, তোদের ধুতিও পরতে হবে না, কাঁচাও দিতে হবে না, গামছা পরেই বল হরিবোল হরিবোল। তাদের সন্তান হরিবোলের ফল বাংলাদেশে এসেছিল, বাঁশ ভেঙে ভেঙে গেছে বাতাস আস্তে আস্তে। হরে কৃষ্ণ, হরিবোলের ফল আমরা দেখি, হরিবোল কি তেজ হয় শরীরে, বললা হরিবোল, সমস্যা কোথায়? কেন আসবেন না? আমি সেই ভদ্রলোককে প্রণাম করেছিলাম যে আপনি আসবেন কালকে। পরের দিন প্রচুর ডঙ্কা নিয়ে হাজির, একদম ঢুকে পড়লাম ভেতরে, ঢুকে নাচ শুরু হয়ে গেল। হরিবোল, আমার চুল নাই অবশ্য, টিকিটা যেটুকু আছে, হরিবোল হরিবোল, লাগা গামছা পড়ে নাচ। আমরা সনাতনী যোদ্ধা, সব সনাতনী যোদ্ধা, যেখানে হরিনাম হবে, হরিবোল হবে, সবাই সেখানে। কিসের বর্ণ হিন্দু? তোর বর্ণ নীতি বাইরে যখন আসবি হরিবোল বলতে হবে। সবাই আমরা সনাতনী যোদ্ধা। এই করতে পারো মা, তাহলে তোমার ভেতরটা ভর্তি হবে, বাচ্চাগুলো শক্ত হবে, লাথি খাবে না। তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, যেমন প্রশ্ন আসবে উত্তর দিয়ে একেবারে ছাড় ছাড় করবে। আমার ভগবানকে যা ইচ্ছে বলে যাবে। তাই ভালো ভালো বই আছে, ভালো ভালো প্রশ্ন উত্তর আছে, এগুলো এখন তো ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়। শুধু নায়ক নায়িকা না দেখে, শুধু সিনেমা না দেখে, কিছু ভালো ভালো কথা শোন, তাহলে মাথার মধ্যে ঢুকে যাবে, তাহলে আমরা উত্তর দিতে পারবো।
চল না যাই, কেন যাবো না? আমি বাংলাদেশে গিয়ে দেখি একটা পাড়া আছে, চর্মকার পাড়া, চামড়ার কাজ করে, মুচি পাড়া, ওদেরকে কেউ ডাকে না, ওরা ছুলে পরে বালতি ফেলে দেয়। প্রথম ওর পাড়া আমি প্রথম গেছিলাম। হ্যাঁ, আমি বলছি, আমার মহাপ্রভুর আদর্শ, জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। ওদেরকে ডেকে নিয়ে এসেছিলাম, একসঙ্গে মিশিয়েছিলাম, এবং ওখান থেকে বেশ কয়েকটা ছেলে তৈরি হয়েছে যারা হরিনাম প্রচার করছে। তাই ডাকিয়ে হাঁকিয়ে খোলো করো তালে, গাইয়ে ধাইয়ে ফিরে, একবারে খোলো করো তালে, প্লাবনে আজকে সারা পৃথিবী আনন্দে আনন্দিত। আজকে আরবের মতো দেশে সনাতনী মন্দির তৈরি হয়েছে, এর থেকে গৌরবের আমাদের কি থাকতে পারে? এমন ভালো রাজা আমাদের যে তার প্রভাবে আজকে আরবে সনাতনী মন্দির তৈরি হয়েছে। আমাকে প্রশ্ন করছে, মেদিনীপুরে কালকে পরশুদিন ছিলাম, আমাকে প্রশ্ন করছে যে হ্যাঁ সাধু সন্তরা ভগবানকে ইয়ে করবেন, মন্ত্র বলবেন, রাজা কেন বলবেন? মন্ত্র তো সাধু সন্তরাই বলেছেন, রাজা তো যজমান। বাড়িতে গৃহস্থের পুরোহিত আসলে কি করে? পুরোহিত মন্ত্র বলে, যজমান পুজো করে। তো মন্ত্র তো গোবিন্দানন্দ সরস্বতী বড় বড় সমস্ত সাধু সন্তরাই মন্ত্র বলেছেন। আর রাজা সাধু হতে পারে না? রাজা যে তপস্যা করে সে রাজা তপস্বী হতে পারে না? আমাদের ভাগবতে তপস্বী রাজার কথা বলা নাই? আমাদের সনাতন ধর্মে তপস্বী রাজাকেই সম্মান করা হয়েছে, বেন রাজার সম্মান হয় না। রাজর্ষি, রাজা থেকে ঋষি, তার নাম রাজর্ষি। পরীক্ষিত মহারাজকে রাজর্ষি বলা হয়েছে। সম্যক ব্যবসিতা বুদ্ধি রাজর্ষি সম, তুমি রাজর্ষি। রাজা ভগবানকে আহ্বান করেছেন, সেটা আমাদের তো গৌরব হওয়ার কথা। কিন্তু বেন রাজার যারা সাঙ্গপাঙ্গ তারা তো অন্য কথা বলবে, তবেই নিয়মই তাই জগতে। তাই মাগো সব কথা শেষ কথা, সদাশিব মাকে ডাকলেন, তপস্যা করলেন, মহাবিষ্ণু আবির্ভূত হলেন, এবং মহাবিষ্ণুকে সঙ্গে নিয়ে সদাশিব শান্তিপুরে কুবের আচার্যের ঘরে, লাভাদেবীর ঘরে আবির্ভূত হলেন অদ্বৈত আচার্য রূপে। এই সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য, এই হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্য, এই আর্য ধর্মকে রক্ষা করবার জন্য, এই বৈদিক ধর্মকে রক্ষা করবার জন্য এই সমস্ত মানে এটা হয় কি হয়, কলিযুগ তো, কলিরাজ এই সমস্ত ভেতরে ভেতরে গন্ডগোল করে দেওয়ার চেষ্টা করে। আমাকে এক ভদ্রলোক অফিসার প্রশ্ন করছেন, আপনি রাধে রাধে বলেন, বেদে তো রাধারানীর নাম নাই। আমি সঙ্গে সঙ্গে পাঠকে ফোন করলাম, ওই বইটা নিয়ে আয়। ওই বই থেকে ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, কত জায়গায় রাধারানীর নাম আছে। ওদের একটা গ্রুপ তৈরি হয়েছে, ওরা বেদ ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, বেদে তো রাধারানীর নাম নাই, আমাদের একটা বৈদিক ব্যাপার। আবার আমি ছবি তুলে পাঠালাম। শোন বাবু, বেদি বল আর মতুয়াই বল আর ব্রাহ্মণী বল আর অন্য কিছু বল, যেখানে হরি বল, যেখানে ওঙ্কার ধ্বনি, সেখানে আমরা সনাতন, আর কোনো কথা হবে না। তোমার সম্প্রদায় তুমি ঘরে পুজো করো না, কেনা কেনা, যেখানে ওঙ্কার ধ্বনি, যেখানে হরি ধ্বনি, সেখানে আমরা সনাতনী। অদ্বৈত আচার্য এলেন, চৈতন্য মহাপ্রভুকে আনলেন। চৈতন্য মহাপ্রভু আমাদের সমস্ত নিয়মগুলোকে ভেঙে দিলেন। এই যে এত কড়াকড়ি ছিল, এ ছুতে পারবে না, ও করতে পারবে না, বলছেন না, কৃষ্ণ ভজনে সবে অধিকারী, ফুলের গরব নাই। হরি ভজন সবাই করতে পারবে, এমন একটা নাম নিয়ে আসলেন। অন্য নামে অনেক মন্ত্রের উচ্চারণের ফলে মন্ত্রের অর্থ বদলে যায়। যে কোনো পুজোতে যদি অর্থ উল্টো হয় না, তাহলে মঙ্গলের থেকে অমঙ্গল হয়ে যায়। যেমন দুর্গাকে আমরা প্রণাম করতে কি বলি? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যিনি মঙ্গলের মঙ্গলদায়িনী দুর্গা, তোমাকে আমি প্রণাম করি। এবার উচ্চারণ করতে গিয়ে ঠাকুর মশাই দাঁত নাই, হয়ে গেল মঙ্গলা মঙ্গলে
অর্থ কি দাঁড়ালো? যিনি মঙ্গলের অমঙ্গলদায়িনী দুর্গা, সে অমঙ্গলদায়িনী দুর্গাকে আমি প্রণাম করি। রামায়ণে ভুল হয়েছিল বলে রাবণ ধ্বংস হয়েছিল না? 10টার যজ্ঞ মন্ত্র ভুল হয়েছিল বলে বৃত্তাসুর মারা গেছিল না? মন্ত্র যদি ভুল হয় উল্টো ফল হয়। চৈতন্য মহাপ্রভু আমাদের এসে বললেন, কোন ভুল শুদ্ধের বিচার নাই। শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবরণর মাত্রাম তারয়েত কৃষ্ণ নাম। শ্রদ্ধা করেই কর আর হেলা করেই কর, প্রাণ ভরে হরিধ্বনি কর, হরি হরি নাম তোকে রক্ষা করবে। কোন জাতের বিচার নাই, কোন কুলের বিচার নাই, বিদ্যার বিচার নাই। বলে আমি তো পণ্ডিত নই, বলে হ্যাঁ বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়নানন্দে ভরে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। কিচ্ছু করতে হবে না, এবার হরি বল বল দেখি। আসুন আমরা এভাবে সবাই হই। আমাদের এখন স্বর্ণযুগ এসে গেছে, আমাদের স্বর্ণযুগ এসে গেছে। আমাদের সামনে এখন আশার আলো, সনাতনীদের সামনে এখন আশার আলো, ভারতীয়দের সামনে এখন আশার আলো। যারা নিজেকে ভারতীয় মনে করেন, ভারতের খান, ভারতের থাকেন, ভারতীয় মনে করেন, তাদের সামনে এখন আশার আলো। আমাদের ভারত এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এই বিশ্বে আবার মহান হবে, কর্ম মহাজগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই কবির এতদিনের প্রার্থনা, কবির এতদিনের ভাবনা আজকে সাকার হতে চলেছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই দিন আগত প্রায়। কিছু নিন্দুক নিন্দা করবে, তাতে কিছু যায় আসে না। বোধহয় চাণক্যের একটা শ্লোক আছে, যখনই কিছু দুষ্ট লোক এক জায়গায় হবে তখন বুঝতে হবে রাজাটা ভালো, নাহলে দুষ্ট লোকগুলো এক জায়গায় না। সম্ভবত চাণক্যের শ্লোক আছে। কিছু নিন্দুক তো থাকবে, ছাড়ো দিয়ে দিই, চল চল। আমরা সবাই হরিধ্বনি করি, হরি নাম করি। অদ্বৈত আচার্য প্রভুর যে আদর্শ, মহাপ্রভুকে নিয়ে এসে স্বয়ং ভগবানকে আবির্ভূত করিয়ে সর্বজগৎকে, সমস্ত ভারতবর্ষকে এক সূত্রে বাঁধা, আমাদের সেই দিন এসে গেছে। আপনারা সবাই আসুন, সবাই বাচ্চাদেরকে গীতা পড়ান, সবাই বাচ্চাদেরকে চণ্ডী পাঠ করান। বলে চণ্ডী ভুল হবে, ভুল হবে না। সংকল্প করে পড়বেন না, শিখুন আগে, পড়ার জন্য পড়ুন। সংকল্প করতে হবে না, বিষ্ণু বিষ্ণু তৎসদত্ত মুখে মাসি মুখে করতে হবে না, পড়ুন। চণ্ডীর অর্গলা স্তোত্র, চণ্ডীর তিলক স্তব, নারায়ণী কবচ পাঠ করুন। তিলক আটকে যাবে, মনের কুবৃত্তিগুলো নষ্ট হয়ে যাবে। অর্গল মানে খিল, খিল পড়ে যাবে, কুবৃত্তিগুলো নষ্ট হয়ে যাবে। পড়ুন। বাচ্চাগুলোর হাতে সারাদিন মোবাইল দিয়ে সর্বনাশ করবেন না, করবেন না। আর ফুটবল হয়ে লাথি খাবেন না। এবার ভর্তি করুন, একজনও সাহস পাবে না, একজনও সাহস পাবে না। আপনারা সবাই ভালো থাকুন। আগামীকাল আমাদের পরিক্রমা বার হবে, সকাল 8টায় পরিক্রমা। আমরা সকলে মিলে পরিক্রমায় কীর্তনে নাচবো। নাচলে কি হবে? হাত উপরে তুললে আকাশ বাতাসের পাপ চলে যাবে, আর ভক্তের পা মাটিতে পড়লে পৃথিবীর পাপ চলে যাবে। আর হরি নাম যত দূর যাবে তত দূর পাপ পবিত্র হয়ে যাবে ধরতেই। তাই মহাপ্রভু আমাদেরকে নাম সংকীর্তন পরিক্রমা দিয়ে গেলেন। জপিলে শ্রীকৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে। আমরা সবাই উচ্চস্বরে কীর্তন করব এবং আনন্দে আগামীকাল পরিক্রমা করে তারপর দুপুর বেলায় 64 মন্ত্রের ভোগ, তারপরে সবাই বাড়ি চলে যাবে। নাকি ভুল বললাম? কি বললাম? হ্যাঁ, ও সবাই আসবেন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ না হলে আনন্দ হবে না। হা কৃষ্ণ হা করে, হা কৃষ্ণ হবে না, মুখটা হা করে কৃষ্ণ বলে। কেমন? জয় নিতাই, জয় গৌর। এখন আমরা কীর্তন করব। জয় গৌর সীতানাথ প্রেমানন্দে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে।
राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे राधे राधे